কারবালার প্রান্তরে হযরত হুসাইন আলাইহিস সালাতুস-সালামকে কিতাবের মধ্যে এসেছে 133টা তীর তার জিসম মোবারকে, তার শরীর মোবারকে ছুঁড়েছিল ওই নাফরমানেরা। আল্লাহু আকবার বলেন। তারা কারা ছিল? আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোক ছিল, ঠিক কিনা? তারা আযান দিয়েছে, নামাজ পড়েছে, কিসের আশায়? জান্নাতে যাবে। অথচ সেই জান্নাতি যুবকের সর্দারদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? বর্ষার আঘাত ছিল, কিতাবের মধ্যে এসেছে 34টা, তরবারির আঘাত ছিল 33টা। একটা শরীরের মধ্যে, একটা দেহের মধ্যে 133টা তীর। বর্ষা বল্লমের আঘাত হলো 34টা, তরবারির আঘাত হলো 33টা। আল্লাহু আকবার বলেন। সেই দেহের মধ্যে তারা কি রেখেছে? শুধু তাই নয়, হযরত হুসাইনের জিসম মোবারক, দেহ মোবারকটা যখন কারবালার প্রান্তরে পড়েছিল, আমর ইবনে সাদের নির্দেশে যুদ্ধের ময়দানে যে সমস্ত ঘোড়াগুলো থাকে, সেই সমস্ত ঘোড়ার পায়ে আপনারা জানেন লোহা দিয়ে লোহার পাত লাগানো থাকে, যেন খুরগুলো ফেটে না যায়, ভেঙে না যায়। কিতাবের মধ্যে এসেছে আমর ইবনে সাদের নির্দেশে 70টা যুদ্ধের ঘোড়া জান্নাতি যুবকের সরদার আওলাদে রসুল হযরত হুসাইন আলাইহিস সালামের দেহ মুবারকের উপরে তারা দাবড়াইতে লাগলো। আল্লাহু আকবার বলেন। তার দেহটা ক্ষত বিক্ষত হতে লাগলো। হযরতে জয়নব এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না, কান্নাকাটি শুরু করলেন, ডাক দিলেন, নানা যান, আপনি দেখে যান গো নানা যান, যে হুসাইনের সমস্ত শরীর মুবারকে আপনি ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন, সেই হুসাইনের দেহটা আজকে নাফরমানদের ঘোড়ার খুরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর থেকে অস্ত্রগুলো খুলে পড়ে যায়, শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আপনি দেখে যান তারা কেমন, আপনার উম্মতেরা কেমন আচরণ করছে। ও আমার বন্ধুরা, আওলাদে রসুলের প্রেমিক কারবালার মাঠ থেকে শনাক্ত হয়ে গেছে। হযরত হুসাইনের দেহ মোবারক থেকে তার মাথা মোবারকটা নিয়ে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে নেওয়া হলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেই দেহ মুবারকের মাথা মুবারকটার সামনে এনে মসজিদের মধ্যে, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিতে লাগলো, আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলো। আল্লাহ পাকের প্রশংসা করার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করতে লাগলো, আমিরুল মুমিনিন, অর্থাৎ আরেক কুলাঙ্গার ইয়াজিদকে বলল আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন এবং আমি ওবায়দুল্লাহ জিয়াদকে আল্লাহ পাক নাফরমানের বিরুদ্ধে বিজয়ী করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদের অপবিত্র জবানে নূর নবীজির আওলাদ জান্নাতি যুবকদের সরদারকে বলা হলো নাফরমান। নাউজুবিল্লাহ। তারা কিসের মুসলমান? তাদের কিসের মসজিদ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ যাকাত? তারা কশ্চিন কালো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে আওলাদের রসুলকে হত্যা করার পরে বলে নাফরমানকে হত্যা করেছে। নবীর প্রেমিক আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সহ্য করতে পারল না, ডাক দিয়ে বলল, রে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোর জবান বন্ধ কর, তোর কথা বন্ধ কর। আওলাদের রসুল নবীজির নাতি, জান্নাতি যুবকদের সরদার হযরত হুসাইন আলাইহিস সালামকে তুই শাহাদাতের পেয়ালা পান করিয়েছিস। তিনি হলো আওলাদে রসুল, জান্নাতি যুবকদের সরদার। তাকে হত্যা করে তুই বলছিস নাফরমানকে হত্যা করেছিস, তুই আল্লাহর শত্রু। আল্লাহু আকবার বলেন। মসজিদের মধ্যে আব্দুল্লাহ বিন আফিফ, নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, আওলাদে রসুলের প্রেমিক, ডাক দিয়ে বলল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোর অপবিত্র জবান দিয়ে কথা বলবি না, তুই আল্লাহর শত্রু, তুই নবীজির শত্রু, তুই আওলাদে রসুলের শত্রু, তুই আহলে বায়াতের শত্রু, তোর জবান বন্ধ কর। রসুলের বংশধর, রসুলের সন্তানদেরকে হত্যা করে তুই কথা বলতেছিস মুসলমানের মতো, কিন্তু না না না, কখনো তুই মুসলমান হতে পারিস না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন আফিফ নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক,
আব্দুল্লাহ বিন আফিফের কথা শুনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ স্তব্ধ হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। লম্বা ইতিহাস। রাগে ক্ষোভে আব্দুল্লাহ বিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার চেষ্টা করল। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আহলে বায়াতের প্রেমিক হওয়ার কারণে, আমার নবীর প্রেমিক হওয়ার কারণে, আওলাদে রসুলের প্রেমিক হওয়ার কারণে কুখ্যাত ওবায়দুল্লাহ বিন জিয়াদ কারবালার ঘটনার পরে আব্দুল্লাহ বিন আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করালো। আল্লাহু আকবার। ও মুসলমান, কারবালার পরও নবীর প্রেমিক ছিল, এখনো নবীর প্রেমিক আছে, ঠিক কিনা? কারবালার ঘটনার পরও কারবালার মাঠের মধ্যে যেমন নবীজির দুশ্মন ছিল, আওলাদে রসুলের দুশ্মন ছিল, এখনো নবীজির দুশ্মন আছে, আওলাদে রসুলের দুশ্মন আছে। জোরে বলেন ঠিক কিনা? তারাও মসজিদ বানায়, তারাও টুপি মাথায় দেয়, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, তাদের গায়েও জুব্বা আছে, তারাও নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? 10ই মুহররম আসলো, আওলাদে রসুলকে স্মরণ করল না, অথচ এই আওলাদে রসুল হলো জান্নাতে যুবকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দৃষ্টান্ত হলো আওলাদে রসুল হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক যখন কুলাঙ্গার ইয়াজিদ ইবনে মুআবিয়ার দরবারে নেওয়া হলো। কুলাঙ্গার ইয়াজিদ ইবনে মুআবিয়া, পাপিষ্ট ইয়াজিদ ইবনে মুআবিয়া, আল্লাহ পাক তার উপরে লানত বর্ষণ করুন। জোরে বলুন আমিন। ওই জাহান্নামী কুখ্যাত জাহান্নামের কুকুর ইয়াজিদ ইবনে মুআবিয়া নবীজির দৌহিত্র, জান্নাতি যুবকদের সরদার, রসুলের আওলাদ হযরত হুসাইন আলাইহিস সালামকে যখন তার মাথা মুবারকটা ইয়াজিদের দরবারে নেওয়া হলো, তার মাথা মুবারকটাকে সামনে রেখে ইয়াজিদের হাতের মধ্যে একটা বেতের ছড়ি ছিল। ওই বেতের ছড়িটা দিয়ে ইয়াজিদ কি করলো? হযরত হুসাইনের পবিত্র দাঁত মুবারকের মধ্যে খোঁচা মারতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। দরবার ভরা লোক, ক্ষমতার কাছে বিক্রি, টাকার কাছে বিক্রি, নবীজির আওলাদের পক্ষে কথা বলার মতো পরিবেশ নাই। কিন্তু নবীর প্রেমিক যারা, নবীর আওলাদের প্রেমিক যারা, আহলে বায়াতের প্রেমিক যারা সত্যিকারের প্রেমিক, তারা কোনো দিন, কোনো সময়, কোনো পরিবেশে আমার রাসূলুল্লাহর অপমান সহ্য করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আহলে বায়াতের অপমান সহ্য করতে পারবে না, রাসূলুল্লাহর আওলাদের অপমান সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যত প্রতিকূল পরিবেশ আসুক, যারা সত্যিকারের নবীর প্রেমিক হবে, তাদের সামনে কোনোদিন 1000 লোক থাকুক, 1000 অস্ত্র থাকুক, দেখার টাইম নাই। নবীজির অপমান হবে, আওলাদে রসুলের অপমান হবে, আহলে বায়াতের অপমান হবে, নবীর প্রেমিক কোনো দিন এই দৃশ্য মেনে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদের দরবার, সবার হাতে অস্ত্র, সবাই নীরব। কেউ ইয়াজিদের ক্ষমতার লোভের কাছে বিক্রি হয়েছে, কেউ টাকার কাছে বিক্রি হয়েছে, কেউ নারীর লোভে বিক্রি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আওলাদে রসুলের একজন প্রেমিক ইয়াজিদের দরবারে ছিল। তিনি হলেন বয়োবৃদ্ধ একজন মুরব্বী মানুষ, যার নাম হলো হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ ইবনে আরকাম এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না। ধমক দিলেন, রে ইয়াজিদ, বন্ধ কর তোর এই আচরণ। তুই কার মুখের মধ্যে বেতের ছড়ি দিয়ে আঘাত করছিস? কার দাঁতের মধ্যে তোর ছড়ি আঘাত করছে? রে ইয়াজিদ, বেয়াদবি বন্ধ কর। তুই কি জানিস এই মাথা মুবারকটা কার মাথা? এই মাথা হলো রাহমাতাল লিল আলামিনের নাতির মাথা। এই মাথাটা হলো হযরত আলীর সন্তান, এই মাথাটা হলো মা ফাতেমার সন্তান হযরত হুসাইন। হযরত হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। বলি সুবহানাল্লাহ। বন্ধ কর তোর বেয়াদবি। তুই কি জানিস যেই দাঁতের মধ্যে আজকে তুই বেতের ছড়ি দিয়ে আঘাত করছিস? ওরে পাপিষ্ট, ওরে নরাধম, এই দাঁত মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন তার পবিত্র ঠোঁট মুবারক দ্বারা কতদিন চুমু দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ রে, কতদিন এই ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে আমার রসুল আমি দেখেছি। ও ইয়াজিদ,
আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। আমার চোখের সামনে হুসাইনের জবান, হুসাইনের কল্লা মুবারকের দাঁতের মধ্যে তুই আঘাত করিস, আমি সহ্য করতে পারি না। কারণ কি? কারণ হলো আমি দেখেছি আমার সামনে হুসাইনের এই দাঁত মুবারকের মধ্যে, এই ঠোঁট মুবারকের মধ্যে রহমাতাল্লিল আলামিন তার দুইটা ঠোঁট মুবারক দিয়ে অনেক সময় চষত, চুমু দিত। বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ রে, আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুরা, আমরা তো হুসাইনকে দেখি নাই, হাসানকে দেখি নাই, রসুলকে দেখি নাই, মাওলা আলীকে দেখি নাই, মা ফাতেমাকে দেখি নাই। আজও যদি আমরা তাদের নাম শুনি, সত্যিকারের নবীর প্রেমিক যারা রয়েছে, আওলাদের রসুলের আশেক যারা রয়েছি, আমাদের অন্তরটা তাদের প্রতি নরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অন্তর কাঁদে। হযরত যায়েদ ইবনে আরকাম মুরব্বী মানুষ, কাঁদতে কাঁদতে তিনি প্রতিবাদ করলেন। ইয়াজিদ বড় রাগান্বিত হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। রে বৃদ্ধ, তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। যদি তোমার বুদ্ধি শুদ্ধি লোপ না পেত, যদি তোমার বুদ্ধির বিভ্রম না ঘটত, তোমার যদি বুদ্ধি দূরে সরে না যেত, তুমি যদি নির্বোধ না হতে, আজকে আমি ইয়াজিদের দরবারে তোমাকে আমি হত্যা করতাম। দূর হয়ে যাও আমার দরবার থেকে। যায়েদ ইবনে আরকাম আহলে বায়াতের প্রেমিক, হাসান হুসাইনের প্রেমিক, মাওলা আলী বাগ খাতুনে জান্নাত মা ফাতেমার প্রেমিক, চোখের জল মুছতে মুছতে দরবার থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার সময় বলল, কৃতদাসের ছেলে দাসদের নেতা হয়েছে, আর দাসেরা সব মিলে আরেক দাসের সন্তানকে, পাপিষ্ঠকে নেতা বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক কিনা? পাপিষ্ঠকে নেতা বানিয়েছে। ও আমার বন্ধুরা, কারবালার প্রান্তরে হয়তো কয়েকজন নবীর আহলে বায়াতের পক্ষে ছিল, তারপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারেও হয়তো সীমিত সংখ্যক মানুষ ছিল, ইয়াজিদের দরবারেও ছিল। এই ধারাটা এখন পর্যন্ত আছে না নাই? নবীর পক্ষের লোকজন জমিনের মধ্যে আছে না নাই? প্রশ্ন হলো কম না বেশি? কম, সংখ্যায় খুব কম। মুখে বলি আমরা মুসলমান, মুখে বলি সুন্নি, মুখে বলি নবীর প্রেমিক, কিন্তু আমাদের কাজ, আমাদের আচরণ সেটা প্রমাণ করে না। কথা বলেন ঠিক কিনা? মুহররম আসলে আলোচনা হওয়া দরকার আহলে বায়াতের পক্ষে, নবীর আওলাদের পক্ষে আলোচনা হওয়া দরকার। এটা যারা করে এরাই সত্যিকারের নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা?